হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা জামাই ষষ্ঠীর ব্লগ। প্রথমেই বলে রাখি, এই ভিডিওর উপরে সুচন্দ্রা বাসু যে নামটা দেখা যাচ্ছে, বাসুর বিয়ের জায়গায় এন পড়ে গেছে। আমি এটা চাইলে এডিট করতে পারতাম, কিন্তু পুরো ভিডিও এডিট হয়ে গেছে। আমি অনেক কিছু ডিলিট করে দিয়েছি ফোন থেকে, তারপরে এটাকে নোটিস করেছি। তো আর সময় নেই বলে এই কারণে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, জামাই ষষ্ঠীর ব্লগ বলে কথা। বাড়ির থেকে দূরে থাকি, আর আমার 9 বছর বিয়ে হয়েছে। 9 বছরের সন্দীপ একবারই খালি জামাই ষষ্ঠীর সময় কলকাতাতে ছিল। চিনি তখন 5 মাসের। আমরা প্রথমবার যখন চিনি হওয়ার পরে কলকাতায় গেলাম, ওই সময় তো জামাই ষষ্ঠীর দিন মা দাদা নেমন্তন্ন করেছিল, গেছিলাম। এবার আমাদের বাড়িতে তো ষষ্ঠী নেই, বাট আমি প্রত্যেক বছর চেষ্টা করি, একান্ত যখন খুব ব্যস্ত, শরীর টরীর খারাপ এসব কিছু না থাকলে জামাই ষষ্ঠীর দিন কিছু না কিছু রান্না করে সন্দীপকে স্পেশাল ফিল করানোর। তো গত বছর সন্দীপের এই দিনে আমার এখনো মনে আছে, 12ই জুন গত বছর জামাই ষষ্ঠী ছিল। চিনির আবার স্কুলও সেদিন প্রথম ছিল ওই সেশনের। আর এদিকে আবার সন্দীপও এই দিন কি কারণে অফিসেও যেতে হয়েছিল। তো রাত্রিবেলায় যখন এসেছিলাম, ছোট করে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এবছরও তাই সকালবেলা আমি আগের দিন কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তবে মেনুতে একটু চেঞ্জ হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ভেটকির ফিলেও অর্ডার দিয়েছিলাম ফ্রেশ টু হোমে। লাস্ট মুহূর্তে না ওরা মাটনটা ডেলিভারি দিল, বাট ফিলেটা দিল না, বললো কোয়ালিটি ইস্যু আর আদার্সও ওদের কাছে স্টকে নেই, ওই কারণে। যাক গিয়ে কি আর করা যাবে, যা পাওয়া গেছে সেটাই একটু প্ল্যান মাফিক করে ফেলি কিছু। তো মাটন রান্না করেছিলাম, পনির রান্না করেছিলাম। দুটোরই রেসিপি দেবো, ভীষণ সোজা আর খেতে ফাটাফাটি হয়। পনিরটা তো হাতে 15 মিনিট সময় থাকলেই হয়ে যাবে। এসব করতে করতে ব্রেকফাস্ট করাটা তো দরকার। সন্দীপকে কালকে দিয়ে দিয়েছিলাম আম, চিড়ে, কলা, এগুলোই। আর মুড়ি, খই আনা ছিল না বলে দিতে পারিনি। যাই হোক, সেসব তো আর ভিডিও করতে পারিনি কালকে তাড়াহুড়োতে। আমি একটু দই ছাতু খেয়ে নিয়েছি, আর চিনিকে চিনির মতন ব্রেকফাস্ট, চিনি মানে ছাতু খেয়েছিল কালকে, হ্যাঁ, ছাতুকে খাইয়ে দিয়েছি। এসবের ফাঁকে ফাঁকে আমার ডিটক্স ওয়াটারটা একটু বানিয়ে রাখলাম। আর দেখো, মাটনও হয়ে গেছে, পনিরও হয়ে গেছে। আমি চেষ্টা করি না, যতদিন আমি বেঁচে থাকবো, আমি সুস্থ সবল থাকলে, আর কোনো এমার্জেন্সি সিচুয়েশন না থাকলে, সন্দীপের আর চিনির যত স্পেশাল দিন আসবে, আমি যেন ওদেরকে স্পেশাল ফিল করাতে পারি। জামাই ষষ্ঠীর নিয়ম নয় নাই থাকতে পারে, আর তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ বলো, সন্দীপ অন্যদের ফটো দেখলো, ওর কোথাও না কোথাও আমাকে না বললেও মনটা তো খারাপ লাগবেই। ওই জন্য সন্দীপের জন্মদিন, আমাদের অ্যানিভার্সারিতে সন্দীপেরও এফর্ট থাকে, বাট বলছি যেগুলো সম্পূর্ণ সন্দীপ রিলেটেড, যেমন ওর জন্মদিন, এই যে জামাই ষষ্ঠী বা আমাদের চিনির জন্মদিন, সব এই স্পেশাল ডেগুলোতে মানে আমি যেন ওদেরকে স্পেশাল ফিল করাতে পারি, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন না থাকে। সেটাই আমি সবসময় চেষ্টা করি। যাই হোক, 11টার মধ্যে আমি রান্নাবান্না সব করে নিয়েছিলাম, কারণ আমি সকালবেলায় উঠে গেছি। আর চিনি আমি যে সময় উঠেছিলাম না, একটু সময়ের জন্য উঠেছিল, তো সন্দীপ ওকে একটু সোফায় শুয়ে দিয়েছিল। আমি চট করে বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এই বিছনার চাদরটা তো সেই পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম, তো পাতা হয়নি, পেতেছি, কি ভালো লাগছে দেখো দেখতে। আর বিশাল থেকে দেখো, আগের দিন যে ওই বাকেটটা এনেছিলাম, ওখানে তোমার স্টোরেজটা ওখানে সাজিয়ে রেখেছি। শাড়ি পরার একটু ইচ্ছা ছিল, বাট বিশ্বাস করো, স্নান টান করার পরে এত গরম লাগছিল না, তো আর ইচ্ছা করলো না শাড়ি পরতে। এই ড্রেসটাই পরে নিলাম। আর আমি জানো তো, কোনো অকেশন না থাকলে বা কোথাও বেরোনোর না থাকলে না, আইবুড়াও করি না। তো ভুরু টুরু কিছু তোলা ছিল না বলে ওর জন্য না আরোই করিনি। যাই হোক, ম্যাডামকে আগে খেতে দিয়ে দিয়েছি। ওকে দিলাম একটুখানি মাটন, 1 পিস মাটন ছিল ওর, পরে আর 1 পিস খেয়েছিল। আর দুটো পনির, একটু রাইস, শসা ওকে দিয়ে আসার পরে এই যে সন্দীপকে গুছিয়ে দিচ্ছি। ওদের দুজনকে দিয়ে আমি বসে পড়বো। আর সন্দীপকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। খুবই সামান্য আয়োজন, কিন্তু অ্যাটলিস্ট ও তো ফিল করবে যে হ্যাঁ, জামাই ষষ্ঠী, আমি দূরে আছি তো কি হয়েছে, এই জন্য। আর চিনিও ভীষণ ভালো খেয়েছে। এই পিস পোলাওটা না, যেটা পোলাও মানে চাল আর পিস দিয়ে একবারে জল দিয়ে করে, মানে পোলাওয়ের যে নিয়ম, আমি কিন্তু সেই নিয়মে করিনি। আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়। আর দেখবে, কোনো অকেশন ডেজে প্লেন ভাত যদি না করতে চাও, এরকম টাইপের একটা রাইস কিন্তু করতেই পারো। আর এরকম একটা টাইপের একটা রাইস করলে সাথে কিন্তু যে খুব বেশি আইটেম রান্না করতে হবে সেটাও না, চিকেন, মাটন, পনির এরকম কিছু একটা করে দিলেই হয়ে যায় কিন্তু। আর ঘরোয়া যে কোনো গেট টুগেদারও করতে পারো। তো যাই হোক, চিনি আর সন্দীপ এদিকে বসে খাচ্ছে, দেখেছো টেবিল ক্লথটাকে চিনি ছিঁড়েছে, ফুটো ফুটো করে দিয়েছে, দেখো এই যে সাইডে যেটুকু ঝুলে আছে। এই দেখি, যে যখন একদম বেশি নষ্ট নষ্ট করে ফেলবো, আবার এনে চেঞ্জ করে দেবো। তো ওদিকে মেয়ে বাবা খাচ্ছে, আমি এদিকে বসে পড়েছি। সব কাজকর্ম হয়ে গেছে, খুব ভালো করে আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হয়েছে। এখন প্রায় 2:45 মতন বাজে। সন্দীপ আর চিনি অলরেডি একটু শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, মাটন টাটন খাওয়া হয়েছে ওর জন্য। আমিও গিয়ে এবার একটুখানি রেস্ট নেবো, ভিডিওর কাজ আছে ওগুলো একটু করব। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই জানিও। টাটা।